আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব খুব কমন একটি ফল দিয়ে দারুণ মজার একটি পিঠা রেসিপি। তৈরি করছি কলার পিঠা। খুব কম সময়ে এবং আমাদের বাসায় এই উপকরণগুলো সব সময় থাকে। পিঠা তৈরির জন্য আমি এখানে কলা নিয়েছি। দুটি কলা আমি খোসা ছেড়ে নিচ্ছি। কলাগুলো হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। এখানে এখন চিনি দিয়ে দিব। আমি 3 টেবিল চামচের মতো চিনি নিয়েছি। এখন কলা এবং চিনি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যেন চিনিটা পুরোপুরিভাবে গলে যায়। ভালোমতো মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখানে নিয়েছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো। আর এই পিঠাটি পুরোটি চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যায়। পুরো চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে ঠান্ডা হওয়ার পরে কিছুটা শক্ত হয়ে যায়, আর চালের গুঁড়ার পরিবর্তে সুজিও অ্যাড করা যাবে। একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর বাকিটা আমি অ্যাড করব ময়দা। এখানে হাফ কাপ ময়দা নিয়েছি। ময়দাগুলো আমি 2 বারে অ্যাড করছি। ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম কালো জিরা। কেউ চাইলে কিন্তু এখানে নারিকেল কুঁড়াও দিতে পারেন। সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি আবারও। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চুলায় মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এখন সে ব্যাটার থেকে অল্প করে দিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যতগুলো দেয়া যায় আমি দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে সোনালী কালার করে ভেজে নিব। অনেক সময় তো বাসায় কলা নষ্ট হয়ে যায়। এভাবে পিঠা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা। সুন্দর একটি কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে এগুলো তুলে নিব। আবারও একইভাবে দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। এগুলো উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।